ফুটবল এশিয়ান কাপ বাছাই ম্যাচে বৃহস্পতিবার হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে এই ম্যাচটি। হোম ম্যাচে দর্শকদের প্রত্যাশা পূরণের লক্ষ্য স্বাগতিকদের। জামাল ভুঁইয়ার কাছে ম্যাচটি ডু অর ডাই। ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থান উন্নতির পাশাপাশি টুর্নামেন্টে টিকে থাকতে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ স্বাগতিকদের জন্য। বাংলাদেশের মাটিতে খেলাটা সহজ হবে না মনে করছেন হংকং কোচ, যদিও ম্যাচ জিততে আত্মবিশ্বাসী তিনি। মানিক মাহমুদের রিপোর্ট। 2027 এএফসি এশিয়ান কাপ ফুটবল বাছাই পর্বে সি গ্রুপে খেলছে বাংলাদেশ, ভারত, হংকং ও সিঙ্গাপুর। নিজেদের প্রথম দুই ম্যাচে ভারতের মাটিতে ড্র করলেও হোম ম্যাচে সিঙ্গাপুরের কাছে হারে লাল সবুজের দল। গ্রুপে তৃতীয় স্থানে বাংলাদেশ। দুই ম্যাচে পূর্ণ 4 পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে প্রথম ও দ্বিতীয়তে সিঙ্গাপুর ও হংকং চায়না। ঘরের মাঠে এবার জামাল হামজাদের প্রতিপক্ষ হংকং চায়না। গত 10 দিনে শিষ্যদের কঠোর অনুশীলনে প্রস্তুত করেছেন কোচ হাভিয়ার কাবরেরা। জামাল তবুদের সাথে প্রবাসী হামজা, সমিত জায়ানদের নিয়ে আক্রমণ থেকে রক্ষণে ভারসাম্যপূর্ণ দল বাংলাদেশের। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের অভিজ্ঞতায় হংকং চায়নাকে নিয়ে বেশ সতর্ক স্বাগতিকরা। জিততে হবে। We have to play 95 minutes good, not only for 20 minutes or 30 minutes. We have to play the full match good. যে উইকনেস আছে হংকং এর, এটা তো আমি আপনার সাথে শেয়ার করব না। বাস্তবতা হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে আমরা কোনো পয়েন্ট পাইনি। আমরা ম্যাচটিতে দারুণ কিছু মুহূর্ত পেয়েছিলাম। সেই ম্যাচ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন এবং একই ভুল আমরা হংকং চায়নার বিপক্ষে করতে চাই না। ম্যাচটা জিততে চাই। ম্যাচের আগের দিন হংকংও ব্যস্ত সময় কাটিয়েছে অনুশীলনে। গ্রুপে এগিয়ে যেতে এই ম্যাচে জয় গুরুত্বপূর্ণ তাদের জন্য। ফিফা র্যাঙ্কিংয়ে হংকং আছে 146-এ, বাংলাদেশের অবস্থান 184। র্যাঙ্কিংয়ের সাথে পার্থক্য আছে শক্তিরও। তারপরও হাই ভোল্টেজ ম্যাচটিতে স্বাগতিক বাংলাদেশকে সমী করেই নিজেদের পরিকল্পনা সাজিয়েছেন হংকং কোচ। বাংলাদেশ এখন আগের অবস্থানে নেই, তাদের খেলায় স্থিতিশীলতা এসেছে। কোচ দীর্ঘদিন ধরে কাজ করছেন। হামজা, সমিতদের মতো নতুন কিছু খেলোয়াড়ও এসেছে। দলটা উদ্যমী, তাদের শক্তি সম্পর্কে আমি জানি। আমাদেরও কয়েকজন ভালো খেলোয়াড় আছে, তবে আমরা তাদের দিকে এককভাবে মনোযোগ না দিয়ে পুরো দলকেই গুরুত্ব দিচ্ছি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে পানি ও খাবারের জন্য দর্শকদের যে ভোগান্তি হয়েছে, এবার যেন তা না হয় সেই ব্যবস্থা করেছে বাফুফে। ম্যাচ টিকিট বিক্রি থেকে হয়েছে বড় অঙ্কের লাভ। আমরা গ্যালারিতে পানি দিয়েছি, বেভারেজ দিয়েছি, যেমন চিপস, আইসক্রিম, পানি ফ্রি কস্ট। আমরা সমস্ত গ্যালারিতে পানিতে কোনো মূল্য দিতে হবে না, যে যত গ্লাস পারে পানি খেতে পারবে। নিরাপত্তা আমরা এবার সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদের সহযোগিতা করতেছে। যারা এই বডি আসছি, এই বডি চেষ্টা করে যাচ্ছি যে 1 বছর বিশেষ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যাতে যেভাবে পারি আমরা একটু কিছু ইনকাম করতে পারি। যেমন আমি টিকিটের আমাদের 1 কোটি টাকার উপরে আসবে। ইভেন্ট ম্যানেজমেন্টকে আমরা আগে আমরা দিতাম, এখন তারা উল্টে আমাদের দিবে। ম্যাচের আগে ও মধ্যবিরতিতে দর্শকদের জন্য থাকছে সাংস্কৃতিক আয়োজন। স্টেজ মাতাবেন হালের ক্রেজ ও জনপ্রিয় শিল্পীরা। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের 4 ম্যাচের পরিসংখ্যানে 2টিতে পরাজিত হয় বাংলাদেশ, ড্র হয় বাকি 2টি ম্যাচ। হংকং চায়নার বিপক্ষে ড্র আছে, কিন্তু কোনো জয় নেই বাংলাদেশের। প্রথম জয়ের অপেক্ষায় জামাল ভুঁইয়ারা। এশিয়ান কাপ বাছাই ফুটবলে টিকে থাকতে এই ম্যাচে জয় গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। মানিক মাহমুদ, বাংলা ভিশন, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে